হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। তো আজকের ভিডিওতে অসাধারণ কিছু কিচেন টিপস শেয়ার করব। যে টিপসগুলো আপনারা যদি ফলো করেন তাহলে আপনারা খুব অল্প সময়ের মধ্যে সংসারে প্রত্যেকটি কাজ করে নিতে পারবেন এবং অনেকটা টাকাও কিন্তু আপনারা বাঁচিয়ে নিতে পারবেন। তা সেরকমই কিছু অসাধারণ ঘরোয়া টিপস শেয়ার করব। আশা করছি টিপসগুলো আপনাদের অনেকটা কাজে আসবে। তা চলুন চলে যাই প্রথম টিপসে। তা দেখুন, আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু তেজপাতা থাকে, আর এই তেজপাতা কিন্তু আমরা প্রত্যেকে রান্নার মশলা হিসেবে ব্যবহার করে থাকি। কিন্তু রান্নার মশলা ছাড়া এই তেজপাতা দিয়ে কিন্তু আমাদের সংসারে অনেক কাজ আমরা করে নিতে পারি। তা কী কাজটা দেখুন, আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু বালিশে বা কম্বলে বা দেখবেন তোশকে কিন্তু ছার পোকা থাকে, আর এই ছার পোকা কিন্তু আমাদের প্রত্যেকের রাতের বেলায় দেখবেন রক্ত চুষে খায়। এই ছার পোকাকে কিন্তু রক্ত চোষকও বলা যেতে পারে। তাই এই ছার পোকার জন্য আমরা হয়তো বাজার থেকে বাজারজাত নানা রকম কেমিক্যাল ইউজ করে থাকি, কিন্তু আপনার যদি কোনো রকম কেমিক্যাল ইউজ না করে এই তেজপাতা একটা করে যদি এইভাবে বালিশের মানে কভারের ভেতরে একটা করে কর্নারে যদি দিয়ে রাখেন, তাহলে দেখবেন আপনাদের বালিশে কিন্তু একটাও ছার পোকা থাকবে না। আর থাকলেও কিন্তু এর গন্ধে কিন্তু বার হয়ে যাবে এবং বাইরে বেরিয়ে যাবে। তো এটা আপনারা অবশ্যই একবার অন্তত করে দেখুন, তাহলে বুঝতে পারবেন এটা কতটা কাজের। এরপরে চলে যাবো আমি আর একটা টিপস সাথে। দেখুন, আমাদের প্রত্যেকের বাড়িতে দেখবেন এরকম ছোট বড় নানান ধরনের চিরুনি কিন্তু আমরা ব্যবহার করে থাকি। তো এটা কিছুদিন ইউজ করার পর দেখবেন এটা এরকম নোংরা হয়ে যায়। তাই এটা হয়তো আমরা কি করি, সাবান সার্ফ দিয়ে বা অনেকে দেখবেন বেকিং সোডা দিয়ে বা লেবু দিয়ে পরিষ্কার করে। তো এটা কিন্তু অনেকটাই ঝামেলা। তা আপনারা কিন্তু কোনো রকম সাবান সার্ফ দিয়ে পরিষ্কার ছাড়া এটা কিন্তু আরেকটা জিনিস দিয়েও খুব সহজে পরিষ্কার করে নিতে পারেন। তা আপনারা নিয়ে নেবেন পাউডার। তাই এক্সপায়ার হয়ে গেছে সেরকম পাউডারও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন। নিয়ে আপনারা এভাবে চিরুনির ওপর এভাবে পাউডার কিন্তু এভাবে দিয়ে দেবেন। এভাবে দেওয়ার পর তারপর আপনারা নিয়ে নেবেন একটা ব্রাশ। তা বাড়িতে পড়ে থাকা খারাপ ব্রাশই আপনারা নেবেন। নিয়ে এভাবে পাউডার দিয়ে এভাবে হালকা হাতে একটু ঘষবেন। এইভাবে একটু একটু করে পাউডার নিয়ে আর এভাবে ঘষবেন। এভাবে ঘষলে দেখবেন খুব সহজে কিন্তু এর ভেতরে জমে থাকা ময়লাগুলো কিন্তু একদম বার হয়ে যাবে, আর এই চিরুনিটা কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। আর দেখুন আমি কীভাবে করছি। এভাবে প্রথমে পাউডারটা দেওয়ার পর তারপরে আপনারা হাত দিয়ে আবার একটু পাউডারটা এপিট ওপিট ভালোভাবে কিন্তু এভাবে লাগিয়ে দেবেন। এভাবে লাগিয়ে দেওয়ার পর আপনারা এভাবে একটা খারাপ ব্রাশ দিয়ে এভাবে একটু ঘষা দেবেন। এভাবে ঘষা দিয়ে তারপর আপনারা ধুয়েও ফেলতে পারেন বা এভাবেও রেখে দিতে পারেন। এতে দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু চিরুনিগুলো পরিষ্কার হয়ে যাবে। তা দেখুন এখানে আমি কিছুক্ষণ ঘষে নেব। ঘষে নেওয়ার পর তারপর আমি কিন্তু আপনাদের দেখাচ্ছি এটা কেমন পরিষ্কার হয়। তা দেখুন চিরুনিটা কতটা পরিষ্কার হয়েছে। এভাবে আপনারা কিন্তু কোনো রকম সাবান সার্ফ না দিয়ে কিন্তু সামান্য একটা পাউডার দিয়ে কিন্তু আপনারা চিরুনি এভাবে পরিষ্কার করে নিতে পারেন। তো অসাধারণ একটা টিপস, এটাও চাইলে আপনারা কিন্তু ফলো করে দেখতে পারেন। তো এরপরে চলে যাব আমি আরেকটা টিপসে। দেখুন, আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু টমেটো থাকে, আর এই টমেটো কিন্তু আমরা রান্নার কাজে ইউজ করি। কিন্তু এই টমেটো রান্না করা ছাড়া এই টমেটো দিয়ে কিন্তু আমরা আরেকটা কাজও করে নিতে পারি। তা কী কাজ? তা সেরকমই একটা অসাধারণ টোটকা শেয়ার করব। আর দেখুন এখানে কিন্তু আমি একটা মাঝারি সাইজের টমেটো নিয়ে নিয়েছি। নিয়ে আমি কিন্তু মাঝখান থেকে দু টুকরো করে নিয়েছি। তা দু টুকরো করার পর তারপর একটা চামচ নিয়ে এর মধ্যে যে জেলগুলো আমি কিন্তু জেল বা দানাগুলো আমি কিন্তু বার করে নিয়েছি। দেখুন এভাবে কিন্তু আমি দুটো বার করে নেব। বার করার পর এতে আমি দিয়ে দেবো বেকিং সোডা, মানে খাওয়ার সোডা। আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু খাওয়ার সোডা থাকে। তো আমি এখানে 1 চামচ খাওয়ার সোডা নিয়ে আমি এই দুটো টমেটোর টুকরোর মধ্যে কিন্তু এভাবে দিয়ে দিয়েছি। দেখুন এভাবে দেওয়ার পর তারপর আমি নিয়ে নেবো চিনি। চিনিও আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু থাকে। তা আপনারা কী করবেন, চিনি এভাবে দিয়ে দেবেন। এভাবে দিয়ে দিয়ে বেকিং সোডা আর চিনি এভাবে হাত দিয়ে ভালোভাবে টমেটোর মধ্যে এভাবে মিশিয়ে দেবেন। এভাবে মিশিয়ে দেওয়ার পর এটা আপনারা কী কাজে ইউজ করবেন। তা দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু আরশোলা বলুন বা ইঁদুর কিন্তু আমাদের বাড়িতে থাকে, আর এরা কিন্তু আমাদের রাতের বেলা খুবই উৎপাত করে। তো এদের মারার জন্য আমরা হয়তো বাজার থেকে নানা রকম ওষুধ কেমিক্যাল নিয়ে আসি, কিন্তু কোনো রকম ওষুধ কেমিক্যাল না এনে আপনারা যদি এরকম একটু টমেটোর মধ্যে একটু সোডা দিয়ে আর একটু যদি চিনি এভাবে মিশিয়ে রাখেন, এটা যদি দেখবেন আরশোলা বলুন বা যদি মানে ইঁদুর খায়, এটা দেখবেন খাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তারা মারা যাবে। তা কোনো রকম ওষুধ কেমিক্যাল ছাড়া আপনারা কিন্তু এই পদ্ধতিতে বাড়ি থেকে ইঁদুর বলুন আরশোলা কিন্তু দূর করতে পারেন। সাধারণ একটা টিপস, এটা চাইলে আপনারা কিন্তু ফলো করে দেখতে পারেন। তো এরপরে চলে যাবো আমি পরবর্তী টিপসে। তা দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু আমরা গ্যাসে রান্না করি, আর গ্যাসে রান্নার সময় একটা সমস্যা কি, হঠাৎ দেখবেন রাঁধতে রাঁধতে গ্যাসটা শেষ হয়ে যায়। আর আমাদের
বাড়িতে এক্সট্রা সিলিন্ডার থাকা সত্ত্বেও কিন্তু আমরা রান্নাটা শুরু করতে পারি না। কেননা আমরা প্রত্যেকে কিন্তু গ্যাসের এই মুখে ঢাকনাটা কিন্তু খুলতে পারি না। অনেকের বাড়িতে কিন্তু ছেলেরা এটা খোলে, আর যাদের বাড়িতে বয়স্করা থাকে তারা কিন্তু খুলতে পারে না। তো এটা আপনারা কিন্তু কোনো রকম ঝামেলা ছাড়া বা কোনো রকম টানাটানি ছাড়াই কিন্তু খুব সহজে খুলে নিতে পারবেন সামান্য একটা চামচ দিয়ে। তা কীভাবে? তা আপনারা নিয়ে নেবেন একটা ছোট্ট চামচ। চামচ নিয়ে গ্যাসের মুখে ঢাকনার মুখে দেখবেন একটা এরকম একটা আংটা মতন থাকে। এই আংটার মধ্যে এভাবে চামচের আগাটা ঢুকিয়ে দেবেন। ঢুকিয়ে দিয়ে হাতে কবজি দিয়ে এভাবে চামচের মাথায় দেখবেন একটু চাপ দেবেন। চাপ দিয়ে হালকা হাতে ছিপিটা ধরে টানবেন, দেখবেন খুব সহজে কিন্তু এটা উঠে যাবে। এভাবে আপনারা কিন্তু কোনো রকম ঝামেলা ছাড়াই এই মুখের আংটা খুলে আপনারা কিন্তু নতুন সিলিন্ডার লাগিয়ে আবার কিন্তু রান্নাটা শুরু করতে পারেন। তো অসাধারণ একটা টিপস, এটা চাইলে আপনারা কিন্তু ফলো করে দেখতে পারেন। এরপরে চলে যাবো আমি আরেকটা টিপস সাথে। দেখুন, আমাদের প্রত্যেকের বাড়িতে দেখবেন বাচ্চারা দেওয়ালে এরকম নানান ধরনের রং দিয়ে বা পেন্সিল দিয়ে বা পেন দিয়ে কিন্তু আঁকা দেয়। তা আমরা হয়তো তাদের উপর বকাবকি করি, কেননা পেন্সিল, পেন বা রং দিয়ে আঁকা দিলে এটা কিন্তু দেখতেও খারাপ লাগে, সেজন্য হয়তো আমরা বকাবকি করি। আর এটা সাবান সার্ফ দিয়ে কিন্তু ঘষলেও কিন্তু খুব সহজে উঠতে চায় না। তো আজকে আমি আপনাদের দেখাবো কোনো রকম সাবান সার্ফ ছাড়া আপনারা সামান্য একটা কোলগেট দিয়ে এটা খুব সহজে কীভাবে পরিষ্কার করবেন। তা আপনারা নিয়ে নেবেন কোলগেট। কোলগেট একটু ড্যাব ড্যাব করে চারিদিকে একটু লাগিয়ে নেবেন। লাগিয়ে নেওয়ার পর তারপর আপনারা এভাবে একটা মাজনি নিয়ে মাজনিটা একটু ভিজিয়ে নেবেন, ভিজিয়ে একটু ঝেড়ে নেবেন। ঝেড়ে নেওয়ার পর এভাবে একটু হালকা হাতে ঘষবেন। এভাবে হালকা হাতে ঘষলে দেখবেন খুব সহজে দেওয়ালে লেগে থাকা কালি বলুন, রং বলুন, কিন্তু খুব সহজে উঠে যাবে। তা দেখুন, এখানে কিন্তু পেনের কালিও ছিল বা রঙও ছিল। দেখুন, ঘষার সঙ্গে সঙ্গে কিন্তু খুব সুন্দরভাবে উঠে গেছে। তো এভাবে কিন্তু কোনো রকম বকাবকি ছাড়া আপনারা কিন্তু সামান্য একটু কোলগেট দিয়ে আপনাদের দেওয়ালে লেগে থাকা যাবতীয় পেনের কালি বলুন, রং বলুন, খুব সহজে আপনারা কিন্তু পরিষ্কার করে নিতে পারেন। আর দেখুন, এখানে ঘষার সঙ্গে সঙ্গে কিন্তু রংটা খুব সুন্দরভাবে উঠে গেছে। এরপরে একটা কাপড় নিয়ে এটা আমি মুছে নেব। মোছার পরে দেখুন জায়গাটা কতটা পরিষ্কার হয়ে গেছে। তো এভাবে আপনারা কিন্তু কোনো রকম ঝামেলা ছাড়া দেওয়ালে লেগে থাকা কালি বলুন বা পেনের কালি আপনারা কিন্তু খুব সহজে তুলে নিতে পারেন। তো অসাধারণ একটা টিপস, এটাও চাইলে আপনারা কিন্তু ফলো করে দেখতে পারেন। এরপরে চলে যাবো আমি আরেকটা টিপস এতে। দেখুন, আমাদের প্রত্যেকের বাড়িতে আমরা কিন্তু প্রত্যেকেই গ্যাসে রান্না করি। আর গ্যাসে রান্নার সময় একটা সমস্যা হয় কি, দেখবেন আমরা যখন রান্নাঘরে ঢুকি দেখবেন রান্নাঘর থেকে গ্যাসের গন্ধ বার হয়, বা যখন গ্যাসটা জ্বালাই তখনও কিন্তু গ্যাসের গন্ধ বাড়ায়। আর এই গ্যাস কিন্তু আমাদের 1 থেকে 1.5 মাসের মধ্যে কিন্তু শেষ হয়ে যায়। তো এটা কিন্তু আমাদের নিজের ভুলের কারণেই হয়। তা কী কারণ সেটাই আজকে আমি আপনাদের দেখাবো। তো গ্যাসটা কিন্তু লিক হয়। তা কোথা থেকে লিক হচ্ছে এটা কিন্তু আমাদের জানা অত্যন্ত জরুরি। না হলে কিন্তু যে কোনো সময় কিন্তু আমাদের বাড়িতে যে কোনো একটা বিপদ হয়ে যেতে পারে। তা গ্যাসটা কোথা থেকে লিক হচ্ছে? চুলা দিয়ে বা গ্যাসের এই রেগুলেটর দিয়ে, না গ্যাস সিলিন্ডার দিয়ে? তো আজকে আমি আপনাদের দেখাবো গ্যাসের মুখে দিয়ে আপনারা গ্যাসটা লিক হচ্ছে কি কীভাবে চেক করবেন। তা আপনারা কী করবেন, নিয়ে নেবেন জল। জল দিয়ে আপনারা এভাবে গ্যাসের মুখের রেগুলেটরটা খুলে এভাবে মুখে জল দেবেন। এভাবে জল দিলে দেখবেন যদি বুড়বুড় করে ওপরে ওঠে তাহলে বুঝবেন আপনাদের গ্যাসের মুখে লিক আছে। তা দেখুন, এখানে কিন্তু জল দেওয়ার সঙ্গে সঙ্গে আমার জলটা কিন্তু ফুটছে। দেখুন, একদম বুড়বুড় করে কিন্তু উপরে উঠছে, কেননা আমার গ্যাসের এই মুখে কিন্তু লিক আছে, সেজন্য কিন্তু গন্ধটা বার হচ্ছে। আর আপনাদের যদি এরকমই অবস্থা হয় তাহলে আপনারাও বুঝবেন আপনাদের গ্যাসের সিলিন্ডারের মুখে লিক আছে। আর এভাবে লিক থাকলে কিন্তু যে কোনো সময় একটা বিপদ যেমন হতে পারে, তেমনি দেখবেন এই গ্যাস কিন্তু 1 থেকে 1.5 মাসের মধ্যে কিন্তু শেষ হয়ে যায়। তা এভাবে আপনারা চেক করার পর তারপর আপনারা কী করবেন, কিছুটা তুলো এভাবে নিয়ে নেবেন। নিয়ে এর মুখে এভাবে ঢুকিয়ে জলটা কিন্তু বার করে নেবেন। বার করার পর এটা কিন্তু আবার আপনারা লাগিয়ে এটা কিন্তু আবার শুরু করতে পারেন। এতে কিন্তু কোনো রকম ক্ষতিও হবে না। তো এভাবে যদি এরকম অবস্থা হয় এটা কিন্তু পাল্টে ফেলা খুবই জরুরি। তা আমার কিন্তু এখানে দেখুন গ্যাসের মুখে কিন্তু লিকই আছে, সেটা দেখা হয়ে গেল। তো এটা কিন্তু আমি কিন্তু পাল্টে নেব। তা এভাবে আপনারা কিন্তু এই টিপসটা ফলো করে আপনারাও চেক করে নিতে পারেন আপনাদের গ্যাস সিলিন্ডারের মুখে লিক আছে কিনা। আর আপনারাও কিন্তু এভাবে গ্যাসও বাঁচাতে পারেন। তা ভিডিওটি এ পর্যন্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।